আচ্ছা ঠিক আছে, যেটা হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসে ফ্ল্যাগ রেজিস্টার নিয়ে পড়াশোনা করতেছিলাম। হ্যাঁ, আজকে দেখব যে আমরা এই যে উইক 5 আর হচ্ছে উইক 6 এর মধ্যে উইক 5 এর হচ্ছে একটা স্লাইড আমি বাদ দিব। ওই স্লাইডটা আসলে খুব বেশি হার্ড হয়ে যাবে তোমাদের জন্য, তো এটা বাদ দিয়ে তোমাদের আমি হচ্ছে শুধু একটা স্লাইড আসলে এখানে কভার করব। দাঁড়া 1 মিনিট। তো এই আর কি, তো আমি একটা স্লাইড কমাই দিছি, ওই স্লাইডটা আসলে থিওরিটিক্যাল বেশি, তো এর থেকে বেটার আমরা এই স্লাইডটা দেখি। চ্যাপ্টার 6, ওকে, ইফ এলস ইনস্ট্রাকশন। যেহেতু ল্যাবের ভিতরে তোমাদের ল্যাব কি হয়েছে ইফ এলস রিলেটেড গতকাল? হ্যাঁ, গতকাল ল্যাব হয়েছে তোমাদের, তো ইফ এলস সম্পর্কে গতকাল ল্যাব হয়েছে না তোমাদের সাথে আমার? আচ্ছা, তাহলে ইফ এলস যেহেতু আমরা জানি, তার মানে এখন যদি আমি থিওরিটিক্যাল বলি তোমাদের জন্য ধরতে সুবিধা হবে। ইফ এলস কি? ইফ একটা কন্ডিশন সত্যি হলে ইফ লুপে যায়, আদারওয়াইজ হচ্ছে অন্য একটা লুপে যায়। যেমন ধরো এখানে বলছে রিপ্লেস দ্য নাম্বার ইন এক্স বাই ইটস অ্যাবসলিউট ভ্যালু, অর্থাৎ এটা অ্যাবসলিউট ভ্যালু বলতে কি বোঝায়? নেগেশন করা আর কি। হ্যাঁ, যেমন ধরো তার মানে এটা যদি সুডো কোড হয় তাহলে এটাকে আমরা অ্যাসেম্বলিতে কিভাবে কনভার্ট করতে পারি? সুডো কোড মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যদি এইভাবে লেখা হয় যে ইফ এক্স ইজ লেস দেন 0 দেন রিপ্লেস বাই এক্স বাই মাইনাস এক্স। হ্যাঁ, এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সুডো কোড, মানে অ্যালগোরিদম যেটা। তো এখন এটাকে আমরা অ্যাসেম্বলিতে কিভাবে লিখতে পারি? তো ইফ এক্স ইজ লেস দেন 0, এই আর হচ্ছে লেস দেন 0, এই জিনিসটা ইফ মানে কন্ডিশন, আর লেস দেন 0 এই কন্ডিশন, এই দুটো আমরা এই লাইন দুটো দিয়ে প্রকাশ করতে পারি। যে কম্পেয়ার এক্স কমা 0, লেস দেন মানে হচ্ছে জে এল, কিন্তু আমি উল্টাটা যদি করি তাহলে কি হবে? জে এন এল, অর্থাৎ যদি জাম্প ইফ নট লেস দেন তাহলে সে এন্ডিফে চলে যাবে। এন্ডিফে কি? একটা প্রোগ্রাম টার্মিনেট করার কোড থাকতে পারে। আর যদি জাম্প ইফ লেস দেন, অর্থাৎ এই ঘটনাটা যদি সত্যি হয়, ইফ এর কাজ যেটা সেটা হচ্ছে এখানে লিখে দিচ্ছে নেগেশন করো এক্স এর ভ্যালুকে। এক্স এর ভ্যালুকে কি করতে হবে? নেগেশন মানে টুস কমপ্লিমেন্ট করতে হবে। তো এইটুকুন হচ্ছে এন্ডিফ এর। এখানে আসলে কি লেখা আছে ফুল কোডটা এখানে দেয়া নাই, এখানে আছে জাস্ট মেইন যে জায়গাটা, অর্থাৎ মেইন কোডটুকু আর কি দেয়া আছে। ঠিক আছে, তো এরপরে আসতেছে হচ্ছে ইফ এলস এর আরেকটা ব্যাপার, আরেকটা কোড আছে এখানে। সাপোজ এল এন্ড বিএল কন্টেন্টস আস্কি ক্যারেক্টার। মনে করো এল এও একটা আস্কি ক্যারেক্টার আছে, ধরো দেয়া আছে হচ্ছে এক্স, আর বিএল এ দেয়া আছে হচ্ছে বি। তাহলে কোনটা আগে আসছে, কোন আজকে ক্যারেক্টারের ভ্যালু আগে আসবে? ডেফিনেটলি বিএল এর ভ্যালু আগে, কারণ বি এর আগে, বি এর আজকে ভ্যালু বেশি আগে আসছে। তো যেটা আসবে আবার যদি, তাহলে তাহলে বিএল টাকে প্রিন্ট করবে, কম্পেয়ার করবে এল বেশি নাকি বিএল বেশি। দেখা যাচ্ছে বিএল বেশি। সাপোজ যদি বিএল এর ভিতরে এখন জেড থাকে তাহলে কি হবে? এল এর ভ্যালু প্রিন্ট করবে, মানে যেটা আগে আসবে সেই ভ্যালুটা প্রিন্ট করবে। এরকম যদি কোড করতে চাই, ডিসপ্লে ওয়ান দ্যাট কামস ফার্স্ট ইন দ্য ক্যারেক্টার সিকোয়েন্স, ক্যারেক্টার সিকোয়েন্সে যে আগে আছে তাকে আগে প্রিন্ট করো। এরকম করতে গেলে আমরা কি করব? এটা হচ্ছে আমাদের সুডো কোড, যে এল এর থেকে বিএল ছোট কিনা সেটা চেক করব। যদি হয় তাহলে এল, এল যদি ছোট হয় তাহলে এল কে দেখাও, আর তা না হলে বিএল কে দেখাও। তাহলে এই কাজটা আমরা যেহেতু আউটপুট শো করতে হবে, তাই আমরা মুভ এইচ কমা 0 টু এইচ দিয়ে কি করব? আউটপুট দেখার জন্য যে ফাংশন সেটা কল করব, কম্পেয়ার করব এল আর বিএল এর ভিতরে। জে এন বি এটা দিলেও হবে, অথবা জাম্প ইফ লেস, অথবা জে এল দিলেও চলবে। জে এল দিলে এলসে গিয়ে ডিএল বিএল এর ভ্যালুটা প্রিন্ট করবে। আর যদি
মুভ ডিএল কমা এল, হ্যাঁ, আর যদি না হয় তাহলে কি করবে, সে ডিএল এর ভ্যালু এল এর রেখে ডিসপ্লেতে গিয়ে সে ডিসপ্লে করে দিবে। এটা কি বুঝছো কিনা আমাকে বুঝে দেখো, যে কম্পেয়ার করবে এল আর বিএল এর ভিতরে নট বিলো ইকুয়াল, এটা মানে কি জে এন বি ই মানে কি নট বিলো ইকুয়াল, অর্থাৎ ইকুয়ালও না বিলোও না। বিলো মানে কি, অথবা এই জিনিসটাই তুমি লিখতে পারো জে এল দিয়ে, একই কাজ করবে জে এল ই অথবা জে এল দিয়ে। যদি জে এল ই হয় কম্পেয়ার, মানে তার মানে কি এল এর ভ্যালু বিএল এর থেকে ছোট না হয়, অর্থাৎ এল এর ভ্যালু বিএল এর থেকে বড়, এইটুকুন মানে হচ্ছে এল এর ভ্যালু। অথবা তুমি অন্য এখানে অন্য জাম্প ইউজ করতে পারো, এখানে যে এন বি ই দিছে, কঠিন জাম্প না ইউজ করে অন্য জাম্প ইউজ করলেও এটা কাজ করবে। সে কি করবে, এল বিএল এর ভ্যালু, তার মানে এল এর ভ্যালু বিএল এর থেকে ছোট না, তার মানে বিএল বড়, সরি এল বড়, তার মানে কোনটা প্রকাশ পাবে, এল বড় হলে কোনটা, এল বড় হলে কোনটা দেখাবে, এল বড় হলে কি হবে, অর্থাৎ এই কন্ডিশনটা হইতেছে এখানে এল এর ভ্যালু কত দেয়া আছে এক্স, আর হচ্ছে বিএল এর ভ্যালু দেয়া আছে হচ্ছে সি। তার মানে এল বড় হলে এল কে এল বড় হলে কি হবে, বিএল কে দেখাবে আগে, কারণ বিএল আগে আসছে ক্যারেক্টার সিকোয়েন্সে। এভাবে করে আর কি দেখাই দিবে, আর না হলে মুভ ডিএল কমাবে, জাম্প করবে, ডিসপ্লে করবে, এভাবে করে শেষ করবে। ইন্টারাপ্ট 21 আলাদাভাবে কল করছে, এটা তোমরা তোমাদের মতো করে অন্যভাবে সলভ করতে পারো। এটা আবার দেখো যে ইফ এক্স কন্টেন্স এ নেগেটিভ নাম্বার পুট -1 ইন বিএক্স, ইফ এক্স কন্টেন্ট মানে এক্স একটা কিবোর্ড থেকে ইনপুট নিব, এক্স এর ভ্যালু নিব, যদি এক্স এর ভ্যালু যদি নেগেটিভ নাম্বার হয়, ধরো 0 হয়, তাহলে বিএক্স এর ভিতরে কি আমরা কি করব, বিএক্স এর ভিতরে 0 রাখবো। এক্স এর ভ্যালু যদি -1 হয় অথবা 1 হয়, তাহলে বিএক্স এ কি লিখবো, 1 লিখবো, এভাবে করে এক্স এর ভ্যালু যা হবে তার উপর, তার মানে এক্স এর ভ্যালু কিবোর্ড থেকে ইনপুট নিতে হবে। আর যদি এক্স এর ভ্যালু নেগেটিভ নাম্বার হয়, তাহলে আমরা লিখবো -1 ইন বিএক্স রেজিস্টার। তো এটাই আমরা কিভাবে করব, প্রথমে কম্পেয়ার করব। আসলে এই কাজটা করার জন্য আমরা কিসের সাথে কম্পেয়ার করলে আমাদের সবচেয়ে বেস্ট হয়, সবচেয়ে বেস্ট হয় হচ্ছে 0 সাথে কম্পেয়ার করলে। 0 সমান হলে আমরা বিএক্স রেজিস্টারে কি লিখবো, যে যদি 0 সমান হলে আমরা বিএক্স রেজিস্টারে 0 লিখবো, দেন আমরা এন্ড কেসে গিয়ে এটাকে এন্ড করে দেবো, অথবা টার্মিনেট করে দেবো, অথবা প্রিন্টের কিছু করবো, যে কোনো কিছু করতে পারি। আর যদি ধরো 0 থেকে ছোট হয়, তাহলে আমরা কি করবো, যে এল হয় অর্থাৎ নেগেশন যদি হয়, তাহলে বিএক্স রেজিস্টারে -1 লিখবো। যদি 0 থেকে গ্রেটার হয়, তাহলে আমরা পজিটিভ লিখবো, হচ্ছে বিএক্স রেজিস্টারে 1 লিখবো। জাস্ট এটা হচ্ছে যে 0 সাথে কম্পেয়ার করব, এক্স এর ভ্যালু 0 সমান হলে ইকুয়াল, লাস্ট ক্লাসে দেখাইছি আমি প্রবলেমটা, 0 থেকে ছোট হলে বলবো নেগেশন, আর কি বলে যে -1 থাকবে বিএক্স রেজিস্টারে, আর এখানে হচ্ছে গ্রেটার হলে +1 থাকবে হচ্ছে বিএক্স রেজিস্টারে। এই জিনিসটা আমি গতকালকে অন্যভাবে দেখাইছি, যে লিখছি যে গ্রেটার, নট গ্রেটার, সরি গ্রেটার, লেস, ইকুয়াল, এভাবে। এখানে জাস্ট হচ্ছে ভিন্ন জিনিসটা, ভিন্ন হচ্ছে বিএক্স রেজিস্টারে একটা ভ্যালু বসাইতেছে -1, 0 অথবা 1। ওকে, তো এইটুকুন সবাই বুঝতে পারছো। এখানে আবার একটা কথা আছে, only the compare is needed because jump instruction do not affect the flags, ফ্ল্যাগ রেজিস্টার, যেমন এক্স এর আমরা যে ফ্ল্যাগ রেজিস্টার গুলো, সাইন ফ্ল্যাগ, ওভারফ্লো ফ্ল্যাগ, এই ফ্ল্যাগ রেজিস্টার গুলোতে আসলে আমার কি জাম্প ইনস্ট্রাকশন এফেক্ট করে না। এই আর কি গেল। তারপরে দেখো এখন এই যে এখন যে একটা প্রবলেমটা দেখাবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তো তোমরা কি আমি যতক্ষণ এতক্ষণ যা যা বলছি তা একটু বুঝছো, হালকা পাতলা? হালকা পাতলা বোঝা না, এটা বুঝারই কথা, কালকে ক্লাসে কোড করাইছি না, এখন জাস্ট এটারই থিওরিটিক্যাল কথাবার্তাগুলো আর কি একটু দেখাচ্ছে, মানে বইয়ের ভিতরে যে প্রবলেমগুলো দেয়া আছে সেগুলো। তো এখন পর্যন্ত কি এই কয়টা বুঝছো? জি ম্যাম। এটা একটা, এটা আরেকটা, দেন হচ্ছে আরেকটা হইতেছে এই যে এটা, এই তিনটা ইজি নাও। এখন আসো যেটা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, রিড এ ক্যারেক্টার এন্ড ইফ ইটস এন আপার কেস লেটার ডিসপ্লে ইট। নেক্সট ল্যাবে আমরা যেটা করব, এটারই একটা ওই ল্যাবের ওই প্রোগ্রামটারই এটা একটা সাব ভার্সন, মানে মিনিমাম ভার্সন। তো
এখানে বলছে যে একটা ক্যারেক্টার যদি ক্যাপিটাল লেটারে হয় তাহলে সেটাকে ডিসপ্লে করো, আদারওয়াইজ সেটা ডিসপ্লে করো না। একটা লেটার যদি আমি কিবোর্ড থেকে একটা জিনিস ইনপুট নিব, সেটা যদি ক্যাপিটাল লেটারের মধ্যে পড়ে, ক্যাপিটাল লেটারের মধ্যে পড়া মানে ক্যাপিটাল এ থেকে স্মল ক্যাপিটাল জেড। ক্যাপিটাল এর আস্কি ভ্যালু কত? 41। আর ক্যাপিটাল জেড এর আস্কি ভ্যালু কত? 5A নাকি 7A? তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাও? জি ম্যাম। 5A, হ্যাঁ 5A। তার মানে হচ্ছে আমি চেক করব এটা হচ্ছে ক্যাপিটাল এ এর আস্কি ভ্যালু আর এটা হচ্ছে ক্যাপিটাল জেড এর উইথ আস্কি ভ্যালু। তার মানে আমি চেক করব ক্যাপিটাল এ থেকে এর সমান, কারণ ক্যাপিটাল এ সমান হলেও সেই জিনিসটা কি হবে, যে ইয়া ক্যারেক্টার হবে না। ধরো পুরো স্ক্রিন শেয়ার দেই। অর্থাৎ এখানে দেখো যে এই যে 41 থেকে সমান অথবা 5A রেঞ্জের ভিতরে যা আছে সবই কিন্তু ক্যাপিটাল লেটার, তাই না? 41 থেকে 5A রেঞ্জের ভিতরে যা লেখা, যেই ক্যারেক্টার গুলো আছে, যেই ভ্যালু গুলো আছে সবই কি লেটার? ক্যাপিটাল লেটার, তাই না? এখন যদি আমি একটা রেঞ্জের ভিতরে আমি যে কোনো একটা কিবোর্ড থেকে একটা ইনপুট নিলাম, মনে করো যে একটা ইনপুট নিলাম এক্স এক্স, এটা আমি চেক করবো যে 41 এর থেকে 41 এর সমান অথবা 41 এর থেকে সরি 41 এর সমান অথবা 41 থেকে বেশি কিনা। আর চেক করব যে এটা 41 এর থেকে 5 এর সমান অথবা 5 এর থেকে ছোট কিনা। এখানে কিন্তু একটা ভুল আছে, এটা উল্টা হবে, এই লেস দেন না, এটা হবে ক্যারেক্টারের থেকে কি লিখছি আমি এখানে, ক্যারেক্টারের থেকে এটা একটু বড় হবে, তার মানে ক্যারেক্টারের সাইডে এটা এখানে গ্রেটার দেন হবে, মানে উল্টা স্যার ক্যারেক্টারের ওই সাইডে হবে সাইনটা, মানে গ্রেটার দেন এখানে লেস দেন, গ্রেটার দেন দিছে এটা লেস দেন হবে, ঠিক আছে? বাট ক্যারেক্টারের সাইডে ইয়াটা থাকবে, এটার উল্টা, এইটুকুন উল্টাটা হবে আর কি, এক কথায়। ঠিক আছে, সবাই বুঝছো? তো এই জিনিসটা, এই কন্ডিশনটা যদি চেক করতে পারি, মানে এই রেঞ্জের ভিতরে যদি থাকে আমার ভ্যালুটা, তাহলে আমি কি বলবো এটা একটা ক্যাপিটাল লেটার, তাই না? ক্যাপিটাল লেটার। সো এই যদি হয় কেস, তাহলে আমি কি করব, প্রথমেই রিড আ ক্যারেক্টার, কোয়েশ্চেনটাকে রিড আ ক্যারেক্টার এন্ড ইফ ইটস অ্যান আপার কেস লেটার ডিসপ্লে ইট, অথবা আপার কেস বলো ক্যাপিটাল লেটার বলো যেটাই বলো, আপার কেস লেটার। এটা লোয়ার কেস লেটার, লেটার দুই ধরনের আছে না, আপার কেস আর লোয়ার কেস। আমরা আপার কেস হইলে কিভাবে চেক করতে পারি, আমার আস্কি ভ্যালুটা যদি 5 এর থেকে ইয়ার থেকে যদি বড় হয় অথবা সমান হয়, এর ভ্যালু যদি, তো ফার্স্টে আমার ফার্স্ট অফ অল কি কাজ করতে হবে, কিবোর্ড থেকে একটা ইনপুট নিতে হবে, এটাই ওরা করছে। নাও তারা কম্পেয়ার করতেছে যেটা কিবোর্ড থেকে ইনপুট নিছে সেটার সাথে এ রেজিস্টার এর ভ্যালু, যদি এর ভ্যালুর থেকে লেস দেন হয়, তার মানে কি অবভিয়াসলি এটা ক্যাপিটাল লেটার না। লেস দেন হওয়া মানে কি, এটা কি লেস দেন হওয়া মানে 5 এর 41 এর থেকে ছোট মানে কি, এই যে 43F3 এগুলো কি ক্যাপিটাল লেটার? এগুলো তো ক্যাপিটাল লেটার না। সো আমার অবভিয়াসলি বুঝে গেছে যে আমার, তখন আমরা কি করব, একটা এন্ড কেসে পাঠাই দিব অথবা একটা জাম্প করে এক্সিটে পাঠাই দিলাম, ধরো তাহলে এন্ড ইফ এ পাঠাই দিলাম। এন্ড ইফ মানে হচ্ছে এখানে মনে করে এক্সিটের কোড আছে, বুঝা গেল যে এটা আসলে ক্যাপিটাল লেটার না, এটা নিয়ে আমাদের আর কোনো ডিল নাই, এটা এন্ড করে দাও। আবার এখন যদি এটা যদি ক্যাপিটাল এন্ড ইফ এ না যায়, তার মানে কি ঘটনা কি, এটা অবশ্যই কম্পেয়ার করে দেখছে যে এল এর ভ্যালুটা আসলে এর থেকে বড়। এখন আমি চেক করব যে এর থেকে তো বড় হইলো, ওকে ফাইন, এখন আমি আরেক ধাপে একটা, এটাও কিন্তু নেস্টেড লুপ, হ্যাঁ নেস্টেড ইফ এলস। দেখো আরেক ভাবে চেক করব যে ঠিক আছে 41 এর থেকে বড়, তার মানে এই
এই রেঞ্জের ভিতরে এটা আমি দেখবো যে কত বড়, কারণ এখানে দিয়ে 5E 5F 60 61 এগুলো তো আমার 41 এর থেকে বড় যে হেক্সা ভ্যালু, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু আমাকে চেক করতে হবে 5 এর ভিতরে আছে কিনা। এটার জন্য আমরা কি করব, আমি চেক করব, কম্পেয়ার করব 5 এর সাথে, 5 এর সমান অথবা 5 এর থেকে লেস দেন কিনা। কারণ 41 এর থেকে বড় হইলে তো এই যে A4 এটাও তো আমার 41 এর থেকে বড় একটা হেক্সা ভ্যালু। তো আমাকে দেখতে হবে যে 5 এর ভিতরে আছে কিনা। এর জন্য আমি কি করব, 5 এর সাথে কম্পেয়ার করব অথবা জেড এর সাথে কম্পেয়ার করব, চেক করব যে গ্রেটার দেন হলে এনডিএফ এ পাঠিয়ে দিব, মানে প্রোগ্রাম টার্মিনেট। আর যদি গ্রেটার না হয় তাহলে বুঝবো যে না আমার রেঞ্জের ভিতরে আছে, ক্যাপিটাল এর থেকেও বড় আবার জেড এর থেকেও ছোট। তো এটা হলে আমরা কি করব, মুভ ডিএল কমা এল করে জাস্ট এটাকে ডিসপ্লে করে দিব ক্যাপিটাল লেটারটা। সবাই বুঝতে পারছো যে এই ক্যাপিটাল লেটারটা আমি কিবোর্ড থেকে ইনপুট নিছি, সেটাকে ডিসপ্লে করে দিব। আর আদারওয়াইজ ডিসপ্লে করব না, এনডিএফ এ পাঠিয়ে দিব। এখানে তুমি অন্যভাবেও করতে পারো, এই প্রবলেম যে এইভাবে সলভ করতে হবে নট নেসেসারি। তুমি এখানে তুমি চাইলে ডিসপ্লে ফাংশন লিখে দিতে পারতা, এভাবে অনেক কিছু করা যেত। সবাই কি বুঝছো আমি কি বলছি? জি ম্যাম। আচ্ছা, এখন আসো আরেকটা প্রবলেম আছে এখানে। বলছে স্মল ওয়াই আর ক্যাপিটাল ওয়াই যদি হয় তাহলে ডিসপ্লে করো, আদারওয়াইজ টার্মিনেট করে দাও। মানে আমি কিবোর্ড থেকে ইনপুট নিব, আমার কিবোর্ড যদি এই দুইটার মধ্যে থাকে, হয় ওয়াই নয়তো হচ্ছে, হ্যাঁ এই দুইটার ভিতরে আপার ওয়াই, আপার কেস লেটার ওয়াই এর মধ্যে অথবা লোয়ার কেস লেটার ওয়াই এর মধ্যে থাকে, তাহলেই আমার প্রোগ্রামটা ওই এই দুইটাকে ডিসপ্লে করবে, হয় এটা ডিসপ্লে করবে নয়তো এটা করবে, আদারওয়াইজ প্রোগ্রামটা কি করবে, টার্মিনেট করে দিবে। ঠিক আছে, সো আমি কি করব, কিবোর্ড থেকে ফার্স্টে ইনপুট নিব, কম্পেয়ার করব এল এর সাথে ওয়াই এর, ইকুয়াল হলে যে ই হয় তাহলে দেন করবে। দেন মানে কি, এই যে যে ই হলে এই লাইনটা এই লাইনটা এই লাইনটা স্কিপ করে সে সরাসরি কই চলে যাবে, দেন যে লেভেলটা আছে সেখানে মুভ এইচ কমা 2 মুভ ডিএল কমা এল ইন্টার 21 এই জিনিসটা করবে। মানে সে কি করবে, লেখাটা যদি মিলে যায়, আর যদি না মিলে তাহলে দেখবে আচ্ছা ঠিক আছে স্মল ওয়াই এর সাথে তো মিললো না, এখন দেখি যে ক্যাপিটাল ওয়াই এর সাথে এটা যায় কিনা। দেখতেছে কম্পেয়ার করতেছে ক্যাপিটাল ওয়াই, যদি মিলে যায় তাহলেও সে ডিসপ্লে করে দিবে, কিন্তু যদি না মিলে তাহলে সে জাম্প করে এলস এ চলে যাবে। এলস মানে কি, এলস এ কি আছে, আমার প্রোগ্রাম টার্মিনেট করার কোড আছে। সবাই বুঝছো আমি কি বলছি? এখন বলো কার কি কোয়েশ্চেন আছে, তাহলে আমি পরের স্লাইডে যাব। এই দুইটা স্লাইড শেষ করে ফেললে আমি তোমাদের নেক্সট ক্লাসে হয়তো বা একটা একটা ইয়ার স্লাইড পড়াইতে পারি, এমবেডেড এর একটা সাইট পড়াইতে পারি। তো তোমরা এটাকে দেখো এই পর্যন্ত ঠিক আছে কিনা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা, তোমাদের কি ওভারফ্লো ফ্ল্যাগ রেজিস্টার পড়ানো হয়েছে? না তো, জি না ম্যাম। ওটা না তাহলে তো সমস্যা আছে, এই জন্যই তো বলি কি ব্যাপার ম্যাম আমাদের তাড়াতাড়ি। কুইজটা নিয়ে ডিসকাস করার কথা ছিল। কুইজ নিয়ে আর কোনো ডিসকাশন নাই, এখন হচ্ছে আমি ওভারফ্লো ফ্ল্যাগ রেজিস্টার পড়াবো, এটা সহ ফ্ল্যাগ রেজিস্টার কুইজ হয়ে যাবে। আমি এটা আগে শেষ করি। ও মাই গড, এটা না পড়ায় আসলে তো তাহলে তো ঝামেলা হয়ে যাবে। এখন দেখো, লাস্ট ক্লাসে আমি যেটা বলতেছিলাম যে ওভারফ্লো ফ্ল্যাগ রেজিস্টারের কথা বলতেছিলাম, যেটা আমি স্কিপ করে গেছি, আমি বলছি যেটা আমি পরে বলবো। আর সবচেয়ে বড় কথা, এখানে বলার থেকেও আমি তোমাদের ভিডিও দিয়ে দিচ্ছি না ওভারফ্লো ফ্ল্যাগের, ওইটা দেখলেই তোমাদের এটা কভার হয়ে যাবে। তো এটা প্রবলেম হবে না। আমি জাস্ট হচ্ছে ক্লাসে একটু বলা দরকার তার জন্য বলতেছি, বাট এমনি ওভারঅল তোমরা ভিডিও দেখলে বুঝে যাবা। মনে করো যে ওভারফ্লো ফ্ল্যাগ মানে কি, ওভারফ্লো তার মানে কি যে আমার জায়গার তুলনায় অতিরিক্ত কিছু এখানে আছে। তো ওভারফ্লো ফ্ল্যাগের মান 1 হবে নাকি 0 হবে, এটা হচ্ছে আমাদের এখন নির্ণয় করতে হবে। রুলস আছে কতগুলো, সেই রুলস গুলো এখন তোমরা লিখে রাখবা। একটা হচ্ছে অ্যাডিশনের জন্য একটা রুলস আছে, আর একটা হচ্ছে আমার সাবট্রাকশনের জন্য একটা রুলস আছে। একটা না, অনেকগুলো রুলস আছে। হ্যাঁ, সাবের জন্য একটা কিছু রুলস আছে, এডিশনের জন্য। তো এডিশনের জন্য রুলস গুলা এগুলো একদম আমি নিজে একদম মানে কি বলে যে পয়েন্ট করে লিখে দেই, এটা আমি মানে আমার ইয়ে করা, মানে অর্গানাইজ করা। তো তোমরা এটা সুন্দর করে জাস্ট একটু বুঝলেই আমার মনে হয় হয়ে যাবে। ধরো এডিশনের ক্ষেত্রে যদি ধরো দুইটাই আমার পজিটিভ নাম্বার হয়,
দুইটাই যদি আমার পজিটিভ নাম্বার হয় সেই ক্ষেত্রে আমার কি হবে, রেজাল্ট সবসময় আমার পজিটিভ হইতে হবে। নেগেটিভ আসলে এখানে নো ওভারফ্লো, আর যদি হয় তাহলে হবে ওভারফ্লো। ঠিক আছে, এবার সবাই বুঝতেছো? মনে করো 5 আর 2 তুমি যোগ করছো, জীবনেও কোনোদিন কি এই দুইটা যোগফল কি নেগেটিভ আসার কথা না। যদি আসে তাহলে বুঝতে হবে আমার আমার যদি বাইনারি অথবা হেক্সা যোগ করার ফলে আমার যদি নেগেটিভ আসে, নেগেটিভ আসছে কিনা এটা আমরা কিভাবে বলবো? ওভারফ্লো কিন্তু দুই ধরনের হয়, আমি কিন্তু আনসাইন্ড ওভারফ্লোতে যাবই না, আমি কিন্তু সাইন্ড ওভারফ্লোর কথা বলতেছি। সাইন্ড ওভারফ্লো, সাইন ওভারফ্লো। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ম্যাম। এখন এই যদি এই ওভারফ্লোর মানটা যদি আমাদের কি করতে হবে, এটা কিন্তু সবাই লিখে রাখবা। হ্যাঁ, এখন আমার ধরো এই যে দুইটা নাম্বার, এখন যদি নেগেটিভ মানে পজিটিভ মানে কি, আমার এমএসবি পজিশনে কি থাকবে, 0 থাকবে, এটারও এমএসবি পজিশনে 0 আছে। তো আর এখানে আমার রেজাল্ট আসছে কি ধরো 1, তাহলে কি ওভারফ্লো হয়েছে, এমন একটা রেজাল্ট আসলো যেটা আসলে ওভারফ্লো নির্ণয় করতেছে, এরকম আর কি বিষয়টা। সো এটা একটা গেল। দেন আসতেছে হচ্ছে হ্যাঁ নেগেটিভ এ নেগেটিভ বি, ঠিক আছে। এখন এই -2 -3 যোগ করলে কি হবে, এটা কিন্তু যোগ, হ্যাঁ যোগ করতেছি আমরা, ছোটবেলায় যোগ করতাম না এরকম ভাবে যোগ লিখলাম, যে নেগেটিভ, এটা অবশ্যই আমার নেগেটিভ রেজাল্ট। -2 -3 করলে কি হয়, 5 হয়। দুইটা নেগেটিভ নাম্বার যোগ করলে কখনোই কি হবে না, পজিটিভ নাম্বার আসবে না। যদি নেগেটিভ আসে তাহলে নো ওভারফ্লো, আর যদি পজিটিভ আসে তাহলে আমি বলবো ওভারফ্লো। নেক্সট আসতেছে 3 নাম্বার পয়েন্ট বলতেছি, যে 3 নাম্বার হচ্ছে 3 4 যেটা ছিল সেটা হচ্ছে হয় পজিটিভ নেগেটিভ নাম্বার যোগ করা, অথবা অথবা আরেকটা পয়েন্ট আমি বলতেছি যে কম্বিনেশন তো আসলে 4টাই হয় নেগেটিভ পজিটিভ নাম্বার, মানে দুইটা ভিন্ন নাম্বার যদি আমরা যোগ করি তাহলে নেভার ওভারফ্লো, কখনোই ওভারফ্লো হবে না, কারণ যে কোনো কিছুই হইতে পারে, নেভার ওভারফ্লো, এই কথাটা মাথায় রাখবা, যে যে কোনো কিছু হতে পারে, পজিটিভ নাম্বার হতে পারে নেগেটিভ নাম্বার হতে পারে, এই জিনিসগুলো অবভিয়াসলি তোমরা পয়েন্টিং করে রেখে দিবা, তোমাদের কাজে লাগবে। সো নাও আমি এক্সারসাইজ ব্যাক করতেছি। প্রথমে একটা এক্সারসাইজ ছিল যে 4টা এফ, বিএক্স এর ভ্যালু 4টা এফ, তারপর হচ্ছে আমরা কি করছি, এগুলাকে যোগ করছি, এক্স এর ভ্যালু আর বিএক্স এর ভ্যালু কি করছি আমরা যোগ করে দিছি। সো এটা যদি হয় যে 4টা এফ, এটার আউটপুট ভ্যালু কি পাইছিলাম আমরা, আমরা দেখছিলাম 1, এই যে 4টা 1 4টা 1 4টা 1 4টা 1 3টা 1 0, হ্যাঁ এটাই আমাদের রেজাল্ট ছিল। আমি বাইনারিতে কনভার্ট যেটা সেটা লিখতেছি, এক দুই তিন 0। সো নাও আমাকে বলো যে এটাকে যদি বাইনারি কনভার্ট করতাম তাহলে কি আসতো, এটাও তো আসতো 1 2 3 4 ডট 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 দিয়ে দিলাম, এমএসবি পজিশনটা জাস্ট আমি দেখতেছি 1 2 3 4 ডট 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 ডট। নাও আসতো যে আমাকে বলো যে এখানে কি, এটা কি নেগেটিভ নাম্বার না পজিটিভ নাম্বার, এটা নেগেটিভ নাম্বার, এটা কি নেগেটিভ নাম্বার, আর এটাও কি নেগেটিভ নাম্বার না পজিটিভ, দরজা লাগাই দেন। হ্যাঁ এটা কি নেগেটিভ নাম্বার না পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার। তো এখন দুইটা নেগেটিভ নাম্বার যোগ করার ফলে আমাদের কি এক্সপেক্টেড রেজাল্ট কি, নেগেটিভ নাম্বার পাবো, কিন্তু একটু হোল্ড, হ্যাঁ তো এই মানে দুইটা নেগেটিভ নাম্বার যোগ করলে আমরা কি পাইতে পারি, দুইটা নেগেটিভ নাম্বার যোগ করলে আমরা নেগেটিভ ভ্যালু পাবো, এটা আমরা বলছি না রুলস অনুযায়ী। আমরা পাইছি কি নেগেটিভ নাকি পজিটিভ, নেগেটিভ ভ্যালু পাইছি। সো নেগেটিভ ভ্যালু পাওয়া মানে কি আমার কোনো ওভারফ্লো হবে না, তার মানে ওএফ এর ভ্যালু 0 হবে। এই যে এখানে দেখো ওএফ এর ভ্যালু 0 বিকজ দ্য সাইন অফ দ্য স্টোর রেজাল্ট ইজ দ্য সেম অ্যাজ দ্যাট অফ দ্য নাম্বারস অফ বিং অ্যাডেড। ওকে, নাও নেক্সট আসো যে 80 এল এর ভ্যালু, এল রেজিস্টার তার মানে 8 বিটের মধ্যে আছে, এটা আমাদের কি রুলস এর মধ্যে পড়ে সেটা আমরা দেখি। মানে এখানে দুইটা নেগেটিভ নাম্বার যোগ করছি, রেজাল্টও পাইছি নেগেটিভ, তাই আমাদের কোনো ওভারফ্লো হয় নাই।
দুইটা পজিটিভ নাম্বার যদি যোগ করি, যদি রেজাল্টও আমার পজিটিভ হয় তাহলে ওভারফ্লো হয় নাই, কিন্তু উল্টা হলে আছে। তো এখন আসো যে নেক্সট আসতেছে, এগুলা কিন্তু তোমরা লিখে রাখো। 80 আর 80, এল এর ভ্যালু কত? 80। 80 মানে 8 মানে কত? হেক্সা বলছি, তার মানে 1000, দেন হচ্ছে 0000। বিএল এর ভ্যালু 80 আছে, একদম সেম। নাও আমাকে বলো যে দুইটা 8080, এটা কি নেগেটিভ নাম্বার? দুইটা কি নেগেটিভ নাম্বার না? দুইটা নেগেটিভ নাম্বার, রেজাল্ট আসার কথা কি নেগেটিভ করা নাম্বার আসার কথা, যোগ করার, এখানে যোগ করা হয়েছে, কিন্তু আমার রেজাল্ট আসছে কি 100। এখানে 100 হলে কি হবে? আমার রেজাল্ট কোনটা কেউ বলতে পারবা? এখানে 100 দেয়া আছে, 1 কিন্তু ক্যারিতে চলে গেছে, 1 কিন্তু রেজাল্ট না, রেজাল্ট হচ্ছে 00। তার মানে রেজাল্ট কত? 00। তার মানে 0 মানে হলো একটা 0 মানে চারটা, বাইনারিতে চারটা করে 0 রিপ্রেজেন্ট করে। তার মানে এটা কি পজিটিভ নাম্বার না? আর নাম এতে দুইটা নেগেটিভ নাম্বার যোগ করার ফলে আমরা পাইলাম কি পজিটিভ নাম্বার। তাহলে কি এটা কি ওভারফ্লো হয়েছে কি হয় নাই? কথা বলতে হবে একজন দুজনকে, ওভারফ্লো হয়েছে নাকি হয় নাই? ওএফ এর ভ্যালু 1 নাকি 0? মেহেদি হাসান বলো, ওএফ এর ভ্যালু কি 1 নাকি 0? সামিয়া তুমি বলো। ওভারফ্লো 1, কারণ হচ্ছে দুইটা নেগেটিভ নাম্বার যোগ করার ফলে আমরা রেজাল্ট পেয়েছি পজিটিভ নাম্বার। সো এটা কিন্তু ওভারফ্লো হবে 1 বিকজ দ্য নাম্বারস বিং অ্যাডেড বোথ আর নেগেটিভ, বাট আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে পজিটিভ নাম্বার। নাও আসো সাবট্রাকশনের কিছু রুলস আছে, সেই রুলস গুলাকে আমরা এখন দেখব। ফার্স্ট রুলস হচ্ছে যে সাবট্রাকশন, 1 নাম্বার রুলস হচ্ছে যে দুইটা যদি, এটা একটু দেখো যে একটা পজিটিভ নাম্বার একটা নেগেটিভ নাম্বার করতেছি কি নেগেটিভ, এখন হচ্ছে নেগেটিভ নেগেটিভ যোগ করলে কি হয়? নেগেটিভ নেগেটিভে কি হয়? পজিটিভ হয়ে যায় না? তার মানে কি এটা করা মানে কি দুইটা পজিটিভ নাম্বার যোগ করা, তার মানে আমাদের রেজাল্ট কি আসার কথা? পজিটিভ আসার কথা। যদি পজিটিভ আসে তাহলে নো ওভারফ্লো, আর যদি নেগেটিভ আসে ওভারফ্লো। কারণ এখন কি এটা অ্যাডিশনাল রুলস এর ভিতরে পড়ে যায় না? দুইটা নাম্বার নেগেটিভ করতে গেছিলাম, মানে সাবট্রাকশন করতে গেছিলাম, কিন্তু মাইনাসে একটা বাইরের মাইনাস আছে, আর একটা হচ্ছে মাইনাস বি এর একটা নিজস্ব মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়ে গেছে। তো এখন যোগ করা মানে হচ্ছে এখানেও প্লাস এটাও প্লাস, এই দুইটা যোগ করা মানে কি আমার রেজাল্ট আসবে প্লাস, আর আদারওয়াইজ কি হবে আমি বলবো এটা ইয়া। তো নাও আসো যে 2 নাম্বার কি আরেকটা রুলস আছে, হ্যাঁ প্লাস প্লাস এ প্লাস বি, আমরা কি করব ইয়া করব। এখন দেখো রুলস অনুযায়ী মাইনাসে প্লাসে কি হয় মাইনাস হয়ে গেছে এখানে, আর এটা হচ্ছে যোগের মধ্যে তো থাকবেই। তার মানে একটা পজিটিভ নাম্বার একটা নেগেটিভ নাম্বার যোগ করলে কি হয় নেভার ওভারফ্লো, কারণ এইগুলো কখনোই ওভারফ্লো হবে না, নেভার ওভারফ্লো, ঠিক আছে? নেভার ওভারফ্লো লিখে দিলাম, ওএফ লিখে দিলাম। এরপর আরেকটা রুলস আছে, কারণ আমি তোমাদের একটু আগে বলছিলাম না যে যদি দুইটা ভিন্ন নাম্বার আমরা যোগ করি প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস তাহলে কখনোই ওভারফ্লো হয় না। নেক্সট আরেকটা রুলস আছে, সেটা কি যে 3 নাম্বার আছে মাইনাসে মাইনাস বি, ওকে এটাও আমি কি করব নেগেশন করব। নেগেশন করা মানে কি এটা কি হবে যে প্লাসটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে একটা ভিন্ন নাম্বার যোগ করলে কি হবে নেভার ওভারফ্লো। এখন অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে না, আমি শেষ করব তারপর অ্যাটেন্ডেন্স দিব। দেখো যে 4 নাম্বার কি বলে সেটা দেখো, মাইনাস এ প্লাস বি, ঠিক আছে এটাই তো বাকি ছিল, 4টা কম্বিনেশন না। এটা দেখো যে মাইনাস আর এই যে প্লাস, এখানে কি হলো মাইনাস আর এদিকে হয়ে গেল প্লাস,
তার মানে মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে যোগ করলে কি হবে, অবশ্যই একটা নেগেটিভ নাম্বার আসবে। নেগেটিভ নাম্বার আসলে নো ওভারফ্লো, আর যদি পজিটিভ নাম্বার আসে তাহলে আমরা বলবো ওভারফ্লো। এটা হচ্ছে রুলস। কারো কোনো প্রবলেম আছে এই রুলস গুলো নিয়ে? তোমরা একটু শেষ করো, কারণ হচ্ছে যে আমি অ্যাটেন্ডেন্স নিব, আগে আমি একটু শেষ করে দেন হচ্ছে আমি অ্যাটেন্ডেন্সটা নিব। তো এখন হচ্ছে যে এখানে দেখো এই যে সাবট্রাকশন ax, bx, এটা করার ফলে আমরা 800 কে 001 দিয়ে বিয়োগ করছি। আমি একটা এক্সাম্পলে চলে যাচ্ছি, হ্যাঁ, এখান থেকেই দেখাই। তো 800 মানে কত, এই যে বিয়োগ করার ফলে আমরা পাইছি 7 তিনটা f। 8 মানে কি 1000, এটার এমএসবি পজিশনে কি আছে? 800 মানে কি এটার এমএসবি পজিশনে কি আছে বলো, কেউ কথা বলতেছো না, এটা তো হবে না। 800 মানে হচ্ছে 1000 এরকম আর কি, ডট ডট ডট, তার মানে এটা নেগেটিভ নাম্বার। আবার 0001 মানে কি, এটা আসলে একটা পজিটিভ নাম্বার। ঠিক আছে, তাহলে নেগেটিভ পজিটিভ যোগ করলে কি হয়, নেগেটিভ পজিটিভ যদি, সরি এখানে তার মানে কি এটা কোন রুলসের ভিতরে পড়ে, নেগেটিভ এ পজিটিভ বি, তার মানে নেগেটিভ আর পজিটিভ যদি যোগ করি তাহলে আমাদের কি আসতেছে, এখানে দুইটাই নেগেটিভ নাম্বার আসতেছে। তাহলে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট কি হওয়া উচিত, একটা নেগেটিভ নাম্বার হওয়া উচিত না? যদি নেগেটিভ আসে তাহলে নো ওভারফ্লো, আর যদি পজিটিভ আসে তাহলে ওভারফ্লো। তাহলে এখন দেখি আমাদের রেজাল্ট কি আসছে, রেজাল্ট আসছে পজিটিভ, তার মানে কি এখানে একটা ওভারফ্লো, এই যে ওভারফ্লো হয়েছে। তার মানে এই যে নাও ফর ওয়েভ ইন সাইন সেন্স উই আর সাবট্রাক্টিং আ পজিটিভ নাম্বার ফ্রম আ নেগেটিভ ওয়ান হুইচ ইজ লাইক অ্যাডিং টু নেগেটিভস বিকজ দ্য রেজাল্ট ইজ পজিটিভ, ওয়েভ ইকুয়াল টু 1। এই আর কি ছিল। তো আমি এখন অ্যাটেন্ডেন্সটা কল করতেছি, এরপর আমি আরেকটু আছে সেটা আমি বলতেছি। তোমাদের এর মধ্যে কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবা। আফরিনা হক, মাহফুজুর রহমান, সামিয়া, Yes, ma'am. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, Yes, ma'am. Ma'am, Afrina is জাহিন, present. Yes, জাহিন, ma'am. Yes, ma'am. মুস্তানসির, মুস্তানসির, জেকলিন, Yes, ma'am. Ma'am, Afrina তারেক, is present. তারেক, সেতু, আকিন, Yes, ma'am. রুকাইয়া, কে দুইজন আসলো কেন, কে, সেতু আছে না, আচ্ছা সেতু আছে, দেন হচ্ছে আকিন, Yes, ma'am. রুকাইয়া, Ma'am, Shetu present. রুকাইয়া, Shetu. রাকিবুর রহমান, Ji ma'am. রাকিবুর রহমান, অর্পিতা, আইরিন, নাইম, আইরিন ছিল ম্যাম। যার কাছে তাকে বলতে দাও, পারভেজ, Yes, ma'am. সুমাইয়া, Yes, ma'am. কাজী উম্মে, Yes, ma'am. অপূর্ব, Yes, ma'am. কামরান, Yes, ma'am. মেহেদি, সাজিদুল, সুকান্ত, তো সুকান্ত ছিল না, তোয়াহা, Ji ma'am chilo. মুবাশশির, Yes, ma'am. নাইমুল ইসলাম, Present, ma'am. জাকারিয়া, Yes, ma'am. আলভি, Yes, ma'am. আরাফাত, Yes, ma'am. অমিত, Yes, ma'am. সাইফুল, আচ্ছা সাহেলা, Yes, ma'am. সাফাইন, Yes, ma'am. মেহেদি, হাসান, নাজমুল, Yes, ma'am. তাহমিদ, Yes, ma'am. নুসরাত। Yes, ma'am. 4 to 5. Now, আর কি বাকি ma'am, আছে? Afrina Haq present. Ma'am, Afrina Haq present. তারপর আর কি আছে? Ma'am, 4 to 5. In 415. 415, তারপর 425, আর এখন দেখো
এখানে আবার কিছু আছে যে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, এখানে আবার কিছু রুলস আছে। বলছে যে মুভ আর এক্সচেঞ্জের ক্ষেত্রে কখনোই কোনো যদি এই ধরনের ইনস্ট্রাকশন দিয়ে বলে যে এখানে ফ্ল্যাগ রেজিস্টারের মান কি চেঞ্জ হয়েছে, কি হবে, কোনটার মান কি হবে, তো এই মুভ ইনস্ট্রাকশন দিয়ে বললো x,5 দিল সাপোজ, তুমি বলবা যে কখনোই কোনো ফ্ল্যাগ রেজিস্টার এখানে চেঞ্জ হবে না, সব ফ্ল্যাগ রেজিস্টারের মান কি হবে, 0 হবে। তো এরকম একটা এক্সাম্পল এখানে দেয়া আছে, মুভ x,-5, the result stored in ax register, no none of the flags are affected by move। এরপর আরেকটা বলা আছে এক্সচেঞ্জ মানে কি, ওই তো এক্সচেঞ্জ XCHG, এটা মানে হচ্ছে x আর bx। ধরো মুভ মানে হচ্ছে যে এখানে ধরো ax এর ভ্যালু দেয়া আছে, bx দেয়া আছে, মুভ মানে হচ্ছে যে bx এর ভ্যালু x এ ট্রান্সফার করা, আর এটা মানে হচ্ছে x এর ভ্যালু bx এ দাও, আবার bx এরটা x এ সেন্ড করো। এটা কি সবাই বুঝছো? সবাই বুঝছো তো? এখন এই দুইটার ক্ষেত্রে কখনোই কোনো ফ্ল্যাগ রেজিস্টার এফেক্টেড হবে না। নাও আসো যে এডিশন আর সাবট্রাকশনের ক্ষেত্রে যতগুলো রুলস দেখাইছে সবগুলোই কার্যকরী, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের ক্ষেত্রে সবই কার্যকরী, শুধুমাত্র সিএফ রেজিস্টার কখনোই এফেক্টেড হবে না, অলওয়েজ 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 0 থাকবে, আর বাকিগুলো সব আগের মতো। যেমন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে যে ইনক্রিমেন্ট এল হোয়ার এল কন্টেন্স এফ এফ এইচ, ঠিক আছে? তো এই আর কি, তো এল কন্টেন্স এফ এফ এইচ, এফ এফ মানে কি যোগ করা, এল ইনক্রিমেন্ট মানে হচ্ছে একবার করে যোগ করা, এক দিয়ে যোগ করা, তো এক দিয়ে যোগ করলে আসলে আমাদের এরকমই আসলে আসে যে যে সবগুলো রেজাল্টই আসবে, ওএফ এর মান সিএফ এর মান সবসময় 0 থাকবে। আরেকটা আছে সেটা হচ্ছে কি নেগেশন করা, যে সবগুলো সিএফ এর মান 1 হবে আনলেস রেজাল্ট ইজ 0। রেজাল্ট যদি 0 না হয়, যেমন ধরো এখানে নেগেশন করছে, আচ্ছা নেগেশন এটা লাগবে না, এটা তোমরা ওইয়া থেকে দেখে নিও, বইয়ের ভিতরে দেখে নিও, ওখানে আছে। তো যদি সিলেবাস নিয়ে আমি কথা বলি তাহলে দেখো যে সিলেবাসে কি আছে। ফার্স্ট অফ অল হচ্ছে উইক 1 দেখবা, এখানে যে লেকচার 2 স্লাইড আছে সেটা দেখবা, এটা নিয়ে আসলে বলার তেমন কিছু নাই। লেকচার 2 দেখবা, আর হচ্ছে এখানে তোমরা সব বেসিক কথাবার্তাগুলো দেখবা। আর হচ্ছে বইয়ের চ্যাপ্টার গুলো আমি কোথা থেকে পড়তে হবে সেটা আমি বলে দিব পরে, আমি একটা ইয়া দিয়ে দিব না, তোমরা ওটা জাস্ট পড়লেও হবে, না হলে তোমরা এখান থেকেও সরাসরি পড়তে পারো। এই যে লেকচার 2 দেখবা, দেন হচ্ছে উইক 2 এর হচ্ছে লেকচার 1 স্লাইড যেটা আছে সেটা দেখবা, অর্থাৎ এই যে এইখানে যে রেজিস্টার যত কিছু আছে সবগুলো সম্পর্কে ভালো করে আইডিয়া নিবা এটা। এরপর আসতেছে হচ্ছে উইক 3 পড়া লাগবে না, উইক 4 এ চলে যাবা, আজকে যে স্লাইডটা দেখাইছি ইভেন তারপরের স্লাইডে। আমি যদি আজকে যদি তোমরা কেউ না বুঝো, ভিডিও দেয়া আছে, ভিডিও তো দেখতে পারো, আমার রেকর্ডিং দেয়া থাকবে, রেকর্ডিং পরে মানে যেটা রেকর্ডিং আছে সেটা তোমরা আবার মানে ভালো মতো শুনে দেন হচ্ছে বুঝে নিতে পারবা। ওকে, সো এটা আর কি থাকবে, ফ্ল্যাগ রেজিস্টার থাকবে। এখন এটা হচ্ছে আমার মিডের কুইজের সিলেবাস, এগুলো মিডেও থাকবে। তো এখান থেকে আমরা কোন কোন চ্যাপ্টার দেখবো, চ্যাপ্টার 1 2 3 আর হচ্ছে চ্যাপ্টার 5, চ্যাপ্টার 1 2 3 আর 5। তো আমি এগুলা কোন জায়গা মানে কোনটা পড়তে হবে, মানে কোন যেমন এখানে কিন্তু দেয়া আছে 1.1, এরকম ভাবে আমি বলে দিব যে 1.1 যদি বলি তার মানে 1.1 এর ভিতরে যা যা আছে সবই তোমাদেরকে দেখতে হবে। 1.1.1 দেন হচ্ছে 1 পয়েন্ট ফিগার, না মেরিটের জন্য তো না, কুইজের জন্য এক্সাম্পল 1.1, এগুলো তোমরা একটু জাস্ট বোঝার জন্য দেখবা। এই জিনিসগুলো যদি এখান থেকে না দেখতে চাও, আমি তোমাদের এটার একটা ইয়া পাঠিয়ে দিব না, মানে গ্রুপের মধ্যে লিখে দিব না কি কি কোন জিনিস দেখতে পারো। তো যদি না দেখতে চাও তাহলে স্লাইড দেখলো ওকে এনাফ। মানে চ্যাপ্টার 1 2 3 আর হচ্ছে চ্যাপ্টার 5, মানে খুবই বেশি না, আমি যেটা বলছি মানে স্লাইড যেগুলো দেয়া আছে ওগুলাই আর কি চ্যাপ্টার ওয়াইজ কোন চ্যাপ্টার গুলোর সাথে রিলেটেড সেটা আর কি একটু বলছি, বাট অত বেশি কিছু না। আমি পরে তোমাদেরকে এটা শেয়ার করতেছি যে কোনগুলা জিনিস দেখলে আর কি তোমাদের জন্য মানে কোয়েশ্চেন অ্যান্সার করতে একটু বেশি ইজিয়ার হবে। ম্যাম কুইজের ডেট কি থার্সডে নাকি শুক্রবার ফ্রাইডে রাত 7টায়।
ঠিক আছে 7টা থেকে 9টার ভিতরে শেষ করতে হবে। আজকে এই পর্যন্তই থাকবে, আমি আজকে আর নিতে চাচ্ছি না। তোমরা যদি বলো তাহলে বলো যে কোথায় প্রবলেম আছে সেটা বলো, তাহলে আমি সেটা বলি, আর তা না হলে আজকে ম্যাম কত তারিখ জানি বললেন? ফ্রাইডে, এই ফ্রাইডে। ওকে ম্যাম। তারপর আর কি কোশ্চেন? তোমরা দেখো কোশ্চেন থাকলে আমাকে জানাবা যে এই জায়গায় সমস্যা আছে, সেটা আমি দেখবো যে সলভ করা যায় কিনা। আর যদি প্রবলেম হয় তাহলে ওই যে ভিডিও দিয়ে দিয়েছি না আগে, ওগুলা একটু দেখো, ওখানে বেশি যদি থাকে মানে যে জায়গাগুলো স্কিপ করা দরকার সেই জায়গায় স্কিপ করে জাস্ট হচ্ছে মেইন পয়েন্টগুলো দেখবা। আর হচ্ছে স্লাইডের মধ্যে মানে স্লাইড পড়লেই হবে, যদি কেউ বই না ফলো করতে চায় তাহলে স্লাইড আপাতত কুইজের জন্য হবে, কিন্তু মিডের জন্য স্লাইড পড়তে হবে, বই পড়তে হবে। আজকে এই পর্যন্তই থাকবে।